হাম পরিস্থিতির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ। শুরুতে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন হারুনুর রশিদ। হারুন, বর্তমানে হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে কতজন রোগী ভর্তি রয়েছে জানাবেন? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন সেন্টার রয়েছে সেখানে আজকে 104 জন রোগী ভর্তি রয়েছে। অর্থাৎ সকাল 8টা পর্যন্ত যে হিসেব আমাদের কাছে দেওয়া হয়েছে, গত 24 ঘন্টার ভর্তি এবং ছুটি বাদ দিয়ে এখানে মোট 104 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছে। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে 104 জন যে হাম রোগী ভর্তি রয়েছে এর মধ্যে 15 জন রোগী রয়েছে যারা বয়স্ক বা বড়। অর্থাৎ হাম যখন শুরু হয়, হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর কিন্তু শুধু শিশুরাই আক্রান্ত হতো, কিন্তু এখন বেশ কয়েকদিন যাবৎ কিন্তু বড়রাও এই হামে আক্রান্ত হচ্ছে। এবং এই যে হাম আইসোলেশন সেন্টার রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত 15 জন রোগী যারা বয়স্ক বা প্রাপ্তবয়স্ক তারা কিন্তু ভর্তি রয়েছেন। আমরা দেখছি যে সকাল থেকেই হাসপাতালের চিকিৎসক, নার্স যারা রয়েছেন তারা কিন্তু এই হাম আক্রান্তদের চিকিৎসার জন্য কাজ করছেন। আমরা দেখছি যে প্রত্যেকটি রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং তাদের যে প্রয়োজনীয় ওষুধ বা ইনজেকশন সেগুলো কিন্তু প্রয়োগ করা হচ্ছে। এবং গত 24 ঘন্টায় কিন্তু এই ময়মনসিংহ মেডিকেলের যে হাম আইসোলেশন সেন্টার রয়েছে সেখানে একজন শিশুর মৃত্যু হয়েছে। এবং এই একজন শিশুর মৃত্যু নিয়ে এখন পর্যন্ত, অর্থাৎ গত 17 মার্চ থেকে যে হামের রোগী ভর্তি শুরু হয়েছে এ পর্যন্ত মোট 34 জন শিশু কিন্তু মৃত্যুবরণ করেছে যারা হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন শুধু হামের কারণে মৃত্যু হয়েছে বিষয়টি এমন নয়। যে সমস্ত রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তাদের অন্যান্য নানা ধরনের জটিল সমস্যা ছিল, যেমন নিউমোনিয়া, শ্বাসকষ্ট বা হার্ট ফেইলুর। এই বিভিন্ন কারণেই কিন্তু শিশুরা মারা গিয়েছে বলে আমাদেরকে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই হাম আক্রান্ত বা হাম আইসোলেশন সেন্টারে যে সমস্ত শিশু বা রোগী ভর্তি হয়েছে তাদের অনেকেরই আইসিইউ সুবিধা প্রয়োজন হয়। অর্থাৎ যখন সংকটাপন্ন হয় তাদেরকে আইসিইউতে স্থানান্তর করা প্রয়োজন হয়। কিন্তু ময়মনসিংহ মেডিকেলে শিশুদের জন্য আইসিইউ সুবিধা না থাকার কারণে কিন্তু তাদেরকে আইসিইউর যে সেবা সেই সেবাটি দেওয়া যাচ্ছে না। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন শিশু আইসিইউ চালু করার জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তরে দফায় দফায় চিঠি দিয়েছেন, কিন্তু এটি এখনও আলোর মুখ দেখেনি। তবে এখানে চিকিৎসকরা যেটি বলছেন তাদের সাধ্যানুযায়ী তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যেন প্রত্যেকটি শিশুকে চিকিৎসা দিয়ে সুস্থ করা যায়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন সেন্টার থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে এবার যাব কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, কক্সবাজারের হাম পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। অন্যই কক্সবাজারের হাম পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। কক্সবাজার সদর হাসপাতালে বাড়তি রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, গড়ে প্রতিদিনই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হচ্ছে 60 জন হাম আক্রান্ত শিশু। এবং গত 29 মার্চ থেকে এ পর্যন্ত কক্সবাজারে 17 জন শিশুর মৃত্যু হয়েছে। যেহেতু প্রতিদিনে হাম আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছেন, একেবারে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে কক্সবাজারের স্বাস্থ্য মহল এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলছেন, যেহেতু কক্সবাজারে প্রতিদিনই জেলা উপজেলা থেকে হাম আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছেন এবং স্বজনদের বারবার অভিযোগ করছেন তারা কক্সবাজার সদর হাসপাতালে অক্সিজেন সহ নানা ধরনের ওষুধ তারা বাড়তি দাম দিয়ে বাহির থেকে কিনতে হচ্ছে। সেক্ষেত্রে তারা নানা ধরনের অভিযোগ করছেন, যেহেতু কক্সবাজার সরকারি সদর হাসপাতাল রয়েছে সেক্ষেত্রে তারা সরকারি হাসপাতাল ছাড়া অন্যান্য যে বাহিরের যে ফার্মেসি আছে সেখান থেকে তাদের বাড়তি টাকা দিয়ে ওষুধ কিনতে হচ্ছে, সেটি তারা বারবার বলছেন। এবং কক্সবাজারে গড়ে প্রতিদিনই 60 জনের মতো শিশু ভর্তি হচ্ছেন। এ ছিল কক্সবাজার সদর হাসপাতাল থেকে সর্বশেষ। হাম পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ এবং কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মোহাম্মদ মোর্শেদ।